হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় সকলকে নূতন একটি রোদ ঝলমলে সকাল ও দিনের সঙ্গে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করেছিলাম ঠিক আগের দিন রাতে ঠিক 8টার সময়। কারণ হচ্ছে আমার এই তাল নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো কি করব, তাল তো খোসাগুলো ছিঁড়ে তাল তো চাষতে হবে, চেঁচে তালের শাঁস বার করতে হবে। তো ফুরুরি খাবে বলছিল। তো আমার ছোটো মাম্মা আছে, তো দুষ্টু করে, দিনের বেলা চাষতে দেবে না, তো ঘুমিয়ে পড়েছিল। তো আমি তখনই এই তালগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে, তালটা একটু কাঁচা ছিল তো একটু খোসা ছাড়াতে কষ্ট হচ্ছিলো, তো ভালোভাবে খোসা ছাড়িয়ে তালটা থেকে শাঁস বার করে নিচ্ছি। নিয়ে দেখো কত শাঁস বার হয়েছে। এই তাল ছাঁচা মেশিনটা কি সুন্দর না বলো, বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা। তো যেই সেই হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে গা দিয়ে ঘাম বার হচ্ছিলো এটা করতে গিয়ে। তো দেখো তালের শাঁস চাষা হয়ে গিয়েছে। তো জাল দিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রে। পরের দিন সকালবেলা ঠিক 6:30টার সময় দেখো কীরকম রোদ বার হয়ে গিয়েছে। পুকুরে দেখো পানি পড়ে রৌদ্র হচ্ছে, কী সুন্দর দেখাচ্ছে। তো রোদ ঝলমলে দিন, এরকম রোদ ঝলমলে দিন থেকে তো দেখে তো আমি আর সবুর করতে পারলাম না। তো আমি সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো বার করে দিয়েছি আজকে। আগের দিনে কিছু ভিজে জামা কাপড় ছিল, বিশেষ করে আমার মাম্মামের প্যান্ট, আমার নাইটি। তো এই জামা কাপড়গুলো মাম্মামের কাঁথা থাকে, তো সেগুলো ভালোভাবে মেলে দিয়ে নিয়েছি রৌদ্র দেখে। তো তারপরে বলি বাইরের আজকে রোদ উঠেছে যেকালে, তো বাইরের কাজ করে নিই। তো দেখো বাইরের কাজ করে আমি প্রথমেই পোট ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আমি ঘর বারান্দা ঝাড় দিইনি, বিছানা গোছানো হয়নি, ঘরের কাজ এখন একটাও করা হয়নি, বাসি কাজ এখনও করা হয়নি, সবে জামা কাপড় মেলে দিয়ে নিয়েছি। তো পোটটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তো সকাল সকাল উঠান পোট এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার রাখলে না বেশ ভালো লাগে, মনেও বেশ শান্তি আসে, কাজ করতে বেশ ভালো লাগে, বাসি কাজ না ফেলে রেখে তাড়াতাড়ি করা। তো দেখো রৌদ্র বার হয়েছে, তো আর আমাদের উঠানটা এখনও প্রচুর পরিমাণে কাদা কাদা আছে। তো পাতাটা না ভালোভাবে উঠতে চায় না, তো যখন শুকিয়ে যাবে তখন প্রচুর পরিমাণে পরিষ্কার হবে। আর আমাদের উঠানে অনেক গাছ আছে, তো গাছে পাতা পড়ে। এসব গাছে যা না পাতা পড়লে, পাশে শিরীষ গাছ ছিল, তো প্রচুর পরিমাণে পাতা পড়েছিল, তো সেই পাতাগুলো এখন কাদা হয়ে আছে। তো আমাদের গাছ নয়, অন্যের গাছ। তো ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ওই খাঁচাটা, ওই একটা খাঁচা দেখতে পাচ্ছ তো প্লাস্টিক দেওয়া, ওটা খাঁচা আমাদের আগে পাখি ছিল। তারপরে আমার হাজব্যান্ড মুরগিও এনেছিল। তো আমাদের এখানে একটু গাছপালা বেশি, বাঁশ ঝাড় আছে, তো ঝোপ জঙ্গল মতো, তো বেজি আছে আছে গোড় হলগেল সাপ আছে, গোসাপ। তো এইগুলো মুরগিকে, দুটো মুরগি খেয়ে নিয়েছিল। তো সেই জন্য আর মুরগি পুষি না এখানে। তো বেঁধে পুষলে অসুবিধা হয় না, নইলে ফাঁকা পেলেই খেয়ে নেয়। তো ভালোভাবে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তো এখন বর্ষাকাল, তো তো মাটির উনানে তো রান্না করা হয় না, তো উনানেও পানি ওঠে, চারিদিকে পানি আছে, উনান ভিজে হয়। উনানের উপরে শুকনো, কিন্তু নিচের দিকে ভিজে, ছাই পুরোপুরি ভিজে, তো উনান জ্বলতে চায় না, কাঠগুলোও ভিজে প্রচুর পরিমাণে। তো দেখো উনানে রান্না করে কত আগাছা জন্মেছে। উনানটা বেশ সুন্দর করেছিলাম, তো এখন ফেটে ফেটে গিয়েছে, তো রান্না করা হয় না, মাটির জিনিস নেওয়াও হয় না। তো ভালোভাবে উনানটা ঝাড় দিয়ে নিয়ে গাছগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। উনানে রান্না করার চেষ্টা করব, দেখি যদি শুকাক, কাঠগুলো শুকাক। তো তারপর আমার এই রান্নাঘরের পাশে এই দিকটা আমি যেখান থেকে কল পাড়ে যাই, তো সেটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো আমার হাজব্যান্ড মনে হয় 20 দিন আগে এই গাছটা রুয়েছিল, তো মারা গিয়েছিল, আবার ফের কচি পাতা ধরে কী সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। তো তারপরে আমি চলে আসলাম ঝাটপাট দিয়ে আমার কলপাড়ে কিছু জামা কাপড় ও থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম। তো আমার মাম্মামের জামা কাপড় আর হচ্ছে থালা বাসন আছে, তো আমার মাম্মামের কাঁথাগুলো প্রতিদিনই সার্ফ দেয়, ও যেহেতু হিঁচু কাটে, তার বাচ্চার জিনিস প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো ভালোভাবে আমার মাম্মামের জামা কাপড়গুলো সার্ফ দিয়ে আগে ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি। তো আমার মাম্মামের সেই কয়েক জামা কিনে দিয়েছিলাম, প্যান্ট কিনে দিয়েছিলাম, তো আমি নূতন জিনিস তো ধুয়ে পরানোর চেষ্টা করি, যেহেতু বাচ্চা মানুষ। তো ভালোভাবে সার্ফ দিয়ে একবার ধুয়ে নিয়েছি, মানে সার্ফে বুড়িয়ে রেখে দিয়েছি, এখনও ধোয়া হয়নি। তো আর সঙ্গে কিছু আমার হাজব্যান্ডের জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো ওই সার্ফে দিয়ে এখন ভিজিয়ে রেখেছি। তারপরে দেখো আমি আমার বাসনগুলো ভালোভাবে ধুয়ে নেবো। তো দেখো কালকে তাল জাল দিয়েছিলাম হাঁড়িতে করে, তো ওই ডাববুটা নিয়ে, তো ডাববুটাতে প্রচুর পরিমাণে তাল লেগেছিলো। তো
তো ভালোভাবে সেটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি হাত দিয়ে। তারপরে দেখো বেশ থালা বাসনগুলো ভালোভাবে মেজে নেব। তো ওই ছোট্ট কিউট গ্লাসটা দেখতে পাচ্ছ তো, ওইটা আমার ছোট্ট মাম্মামের গ্লাস। ও ওই গ্লাসে করে পানি খায়, আর এই মগে করে আমরা পানি খাই। তো আরও মগ গ্লাস আছে, তো আমার মামাম ওতে খায়। যেভাবে যত জিনিস বার করতে হবে তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেই জন্য বেশি জিনিস বার করতে হবে না, যত অল্পে চলা যায়। তো দেখো ভালোভাবে আমার বাসনগুলো চামচগুলো ভালোভাবে মেজে নেব। আর আমার বাসন মাজতে বেশ ভালো লাগে, সকাল সকাল কাজ হয়ে গেলে তো সারাদিন বেশ ভালো লাগে। আর ছোট্ট মাম্মামের পিছনে বেশ সময় দেওয়া যায়, নইলে সময় দেওয়া যায় না। তো দেখো এই হাঁড়িটাই তো আমি তরকারি নামিয়ে রাখি। আর যে ওই গামলাটা দেখতে পাচ্ছ না, থালা বাসন নিয়ে যাই লাল কালারের এই গামলাটা, এইটা আমার হাজব্যান্ড, আমাদের এখানে ঈদের সময় খেলা হয়, তো আমার হাজব্যান্ড খেলায় পেয়েছিল। তো ও প্রচুর পরিমাণে খেলা করে, প্রচুর গিফট পায়। যখন স্কুলে পড়তো তখন ও কত থালা পেয়েছে, আমাদের স্কুলে খেলা হলে থালা দিত, তো সেই সব প্রচুর পরিমাণে থালা পেয়েছিল গল্প করে। তো এখন আমি শুনেছি, আর এখনও খেলা হলে ঈদগায়, আমাদের ঈদের সময় খেলা হয়, তো ওই জিনিসপত্র পায় প্রচুর। এবছরে একটা চুপড়ি পেয়েছিল, এই গামলাটা পেয়েছিল, তার আগের বছরে চাল রাখার ড্রাম পেয়েছিল, এরকম প্রচুর পরিমাণে জিনিস পায়। ঝুড়ি পেয়েছিল, একটা লাল ঝুড়ি আছে, তো প্রচুর পরিমাণেও জিনিস পায়। তো ভালোভাবে থালা বাসনগুলো মেজে ধুয়ে এবারে দেখো পরিষ্কার করে ধুয়ে নেবো। তো এক হাত দিয়ে কলটা নিয়ে এক হাত দিয়ে ধুই, তো ভালোভাবে থালা বাসনগুলো একটু ঘষে ধুয়ে নেবো। যেহেতু সাবান দিয়ে মেজেছি, তো সাবান দিয়ে, গ্যাসের রান্না সাবান দিয়ে মাজলে সেই পরিষ্কার হয়ে যায়, কোনো অসুবিধা হয় না বাসন মাজতে। তো আমার কলপাটটা দেখো বেশ ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে রেখে দিই, কিন্তু এখনও তো সান বাঁধানো হয়নি, তো কী হয়েছে, বেশ ভালো গুছিয়ে পরিষ্কার করে রাখলে এমনি ভাঙা কলপাটও বেশ সুন্দর দেখায়। তো এই প্লাস্টিক বাঁধা আছে, তো আমাদের কলপাড়ের ওখানে একটা মোটরের লাইন আছে, তো ওখানে প্রচুর পরিমাণে হাওয়া ধরে, কলে পানি উঠতে চায় না। তো আমার হাজব্যান্ড কাদা দিয়ে প্লাস্টিক বেঁধে দিয়েছে, ওই জন্য কোনো সমস্যা হয় না। দেখি কবে মোটর কেনা হয়। তো দেখো এই বালতিটা সব কিছু থালা বাসনগুলো ধুয়ে নিয়ে বালতিতে করে একটু পানি নিয়েছি বাবা ঘরে নিয়ে যাব বলে। তারপরে দেখো আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো একটু ঠেসে ধুয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ঠেসে নিলে জামা কাপড় ময়লা হয় না। প্রতিদিনই দেখবে যে আমি জামা কাপড় কাচি, আমার প্রতিদিনই কাচাকুচি থাকে, তো সংসারের কাজ তো করতেই হবে। তো ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কার করে দেখো আমার মাম্মামের জামাটা কি সুন্দর দেখাচ্ছে। তো আমার মাম্মামের বালিশের কভার ছিল, আমার মাম্মামের কাঁথা ছিল, প্যান্ট ছিল, তো ভালোভাবে সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবারে মেলে দিয়ে নেব, তো রোদ ঝলমলে শুকিয়ে যাবে কি সুন্দর। তো বিকালের দিকে আবার ফের বৃষ্টি এসে গিয়েছিলো, দুপুরের দিকে, যেদিনকার ভিডিও এই ভিডিওতে। তো দেখো আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এই ধারে মেলে নিই, আর আমার মাম্মামের জামা কাপড় যেহেতু সামনে মেলি আমাদের ঘরের সামনে। তো দেখো পুকুরের দৃশ্য দেখো, বৃষ্টি হচ্ছে, রৌদ্র হচ্ছে, তো বেশ ভালো লাগছে। তো এই পাম গাছগুলো তো ভীষণ ছোটো টবের গাছ কিনে এনেছিলো আমার হাজব্যান্ড, তো মাটিতে বসানো আছে, তো ওই জন্য প্রচুর ঝাঁকড়ালো হয়েছিল বিশাল। তো আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, তো একটা করে রেখে দিয়েছে, যেহেতু পোকামাকড় হয় কি তার ঠিক নেই, আর আমার ছোটো বাচ্চা আছে, তো ওই জন্য অসুবিধা হয় সেই জন্য। তো তারপরে আমি বাইরের কাজগুলো করে গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম আমার ঘরের কাজ করতে। তো আমার বিছানা গোছানো হয়েছে, তো বিছানাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি, একটু ঝাড় দিয়ে দিলে টান থাকে। তো দেখো আমি পর্দাটা ভালোভাবে সরিয়ে নিয়েছি, আমার মাম্মামের চেয়ারটা মাম্মাম যেহেতু বসে তো নিচে দিয়ে দিয়েছি, তো একটুখানি জায়গা, তো এমনি মাম্মাম যখন না বসে আমি বাক্সের উপরেই গুছিয়ে রাখি। তো মাম্মামের খেলনাগুলো বেশ গুছিয়ে রেখেছি, মাম্মামের কিছু ওষুধ ছিল, তো ওষুধের ওষুধগুলো সেগুলো লোশন ছিল একটা, তো সেগুলো ওই র্যাকের উপরে রেখে দিয়েছি। তো দেখো আমার ঘর বাড়ি কী সুন্দর গুছানো টিকটাক করা হয়ে গিয়েছে। তো আমার সুকেশের জামা কাপড় আল্লাহ জামা কাপড় টাপড় সব গুছিয়ে নিয়েছি। তো দেখো কালকে পানি এনেছিলাম টাইম কল থেকে, তো সেই পানিগুলো হচ্ছে থলে থেকে নামিয়ে গুছিয়ে রাখছি। তো এই দুটো পানি খাওয়া হয়েছে, তো এই জন্য একটু কমে গিয়েছে, তো যাই হোক ভালোভাবে গুছিয়ে রাখবো। ওই জগের পানিটা আমাদের কলের পানি। তো সেই তাল চেঁচেছিলাম, তো আজকের তালের বড়া বা ফুরুলি করব, তো সেই জন্য একটু নারকেল লাগবে। তো আমার হাজব্যান্ড নারকেল ভেঙে দিয়ে ও বাজারে চলে গিয়েছে, তো আমি সেই নারকেলটা একটু কুড়ে নিচ্ছি। তো একটু নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো বাজারে গিয়ে দেখো কি বাজার করে এনেছে, আখ এনেছে, ওল এনেছে, আগের দিনে ওল আলু ট্যাংরা মাছ ভালো লেগেছিলো, তো সেই জন্য ও ফের আজকেরও ওল এনেছে, ট্যাংরা মাছ এনেছে, তো একটা তেল এনেছে, মানে সাদা তেল,
রিফাইন অয়েল। তো এইবারে মাছগুলো দেখো ঢেলে নিচ্ছি। তো মাছগুলো এবি সুন্দর, আমার তো নোনা মাছ খেতে বেশ ভালো লাগে। তো আলু এনেছে, তো ভালোভাবে বাজারগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না করবো ওল আলু মাছ। আর আগের দিন শেয়ার করেছিলাম বলে আজকে আর শেয়ার করা হয়নি সেভাবে, তো কিছু কিছু অংশ শেয়ার করেছি। তো দেখো মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এই নোনা মাছ তো একটু কোড়া ফাঁকে ভাজতে বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে, নইলে গন্ধ বার হলে ও খেতেই চায় না। আর আমার ছোট্ট মাম্মাম দেখো, ও ওর মতন খেলা করছে, ওই বারান্দায় খেলা করছে। তো আমার ভিডিওর মধ্যে কিছু ভয়েস পাবে, যেহেতু আমাদের বাড়ি একটু রাস্তার কাছে, তো গাড়ি যাচ্ছে। তাছাড়া আমার ছোটো মাম্মাম ভয়েস দেওয়ার সময় জেগে আছে, তো ও কথা বলছে ভীষণ পরিমাণে। তো দেখো ওলের তরকারি সবজিটা হচ্ছে আমার করা হয়ে গেছে, চড়ানো হয়ে গেছে। তো একটু পানি দিয়েছি কষানো, দিয়ে চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে একটু ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে মাছ দিয়ে বেশ একটু মাখো মাখো হয়ে যাবে, তো রান্না হয়েই গিয়েছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওয় কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটাতে একটি লাইক দিয়ে যাবেন। তো দেখো কীরকম রোদ উঠেছে, আবার বৃষ্টি এসেছিলো, আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, আবার রোদ এসেছে। তো আমার রান্না হয়ে গিয়েছে, তো আমার মাম্মাম ঘুমাচ্ছে। তো আমি ভাবছি যে এখন তাহলে তালের বড়াটাই করে নিয়ে যাক। তো তালের বড়া খেতে বেশ ভালো লাগে, বর্ষাকাল তো, আর এই সময় তো তাল ওঠে, ভাদ্র মাসে তাল পাকে, তো এই তালের বড়া খেতে বেশ ভালো লাগে। তো তাল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন চিনি দিয়েছি, তাল যেরকম সেই অনুযায়ী মিষ্টি দিয়েছি। তো এবারে নারকেল কোড়া দিয়েছি। আমি একটু ময়দা আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডের, ও একটু গমের আটা, যেহেতু নরম হয়, তো ময়দার গমের আটা মিক্সড করে একটু লবণ দিয়ে দিয়েছি। তো ভালোভাবে মাখিয়ে নেব, মাখিয়ে বেশ একটু আঠালো, মানে মাখো মাখো টাইপের হতে হবে, একটু মোটা ব্যাটার হতে হবে। তো যাতে দেখো বেশ কী সুন্দর করে তৈরি করছি। তো দেখো মাখাতে মাখাতে ঠিক এরকম দেখো পড়ছে হাত থেকে, এরকমই ব্যাটার তৈরি করতে হবে। তো এরকম ব্যাটার তৈরি করে দেখো এবারে গ্যাসেই করবো, যেহেতু গ্যাসে আমি রান্না করি। তো আমার উনানটা এখন ভিজে বলে, তো দেখো গ্যাসের উনানে কড়া বসিয়ে দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে ভালোভাবে এই বড়াগুলো দিয়ে নেবো। তো দিয়ে অনেক বেশ করেছিলাম অনেকটা, তো দিয়ে বেশ উল্টে পাল্টা করে ভেজে নেব, মানে ওই ডাঁকড়ি দিয়ে উল্টে পাল্টে করে একটু লাল লাল করে ভেজে নেব। আর জানো তো কি বন্ধুরা, তালের বড়া খেতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তো তালের বড়া যেদিন হয় সেদিন আমি ভাতই খাই না সারাদিন, আমার তালের বড়া খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে, আর আমার ছোটো মাম্মামও খেতে পারে না, ওই নিয়ে ঝা ঘোরে। তাছাড়া আর কি জানো তো, তালের বড়া তো বাঁশ ভীষণ বার হয়, আমার তো খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বেশ তাল আনে, আর আমি বলি তালানো বেশ খেতেও ভালো লাগে তালের বড়া। তো এখন হচ্ছে এবারে দুবার তিনবার খাওয়া হয়ে গেছে তালের বড়া। তো দেখো তালের বড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে আর আমার মাম্মাম এখন ঘুমাচ্ছে, ওই জন্য কেউ কিছু বলছে না। তো আমার মাম্মাম থাকলে খুবই দুষ্টু করতো। তো দেখো লাল লাল হয়ে গেছে, ভেজে তুলে নেবো। জানো তো বন্ধুরা, এই তালের বড়া করার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো বেশ করতেও ভালো লাগছিল, খেতেও গরম গরম বেশ ভালো লাগে। আরও তালের বড়া বাসি হলে বেশি খেতে ভালো লাগে। চলো এবার কিছু বোনের কমেন্ট পড়া যাক। এত সুখী ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে ভিডিও, গ্রামের দৃশ্য দেখলে এমনি ভালো লাগে, ভালোবেসে দেখে নিলাম তোমার ভিডিও, তুমিও দেখে নিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, অনেক ভালো থেকো, অবশ্যই তোমার ভিডিও দেখব। স্বপ্না দেবনাথ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, দিদিভাই ভালোবাসা দিও। অবশ্যই অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থেকো বোন, এরকম আমার সাপোর্ট করার জন্য। মনটা হারামো লাইফস্টাইল থেকে বোন কমেন্ট করেছো, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, অনেক ভালো থেকো, অবশ্যই আমার সাপোর্ট করার জন্য প্রচুর পরিমাণে ভালোবাসা, অবশ্যই অসংখ্য ভালো। আমার ভিডিও যারা প্রথম থেকে দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক ভালোবাসা, যারা পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবে, অনেক সাপোর্ট করবে, আমি জানি আমার বন্ধুরা একটু সময়ের অপেক্ষা। তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদের অপেক্ষায় থাকবো, নূতন নূতন ভ্লগ ভিডিও আনার চেষ্টা করিও।
ভিডিও করতে একটু সমস্যা হয়, যেহেতু ছোট বাচ্চা, ভাঙাচোরা ফোন, তবুও ভিডিও দেওয়ার চেষ্টা করি, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক পাশে থেকে বোন, অনেক অনেক কমেন্ট করবে, অনেক অনেক ভালোবাসা দিবে, তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। প্রচুর মনে একটা লাইক, একটা কমেন্ট প্রচুর মনে আশা যোগায়। তো নতুন ভিডিও আসার আগে ততক্ষণে তোমরা অবশ্যই ভালো থাকবে। আবার নূতন নূতন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো। টাটা, ধন্যবাদ সকলকে, ভালো থেকো।